এবং এরই সাথে জুলাইয়ের হত্যা মামলার আসামি চিহ্নিত ছাত্রলীগ ক্যাডার ফেনী কলেজের ছাত্রলীগ সভাপতি নোমান হাবিব 1 মাসের অধিককাল ফেনীতে অবস্থান করার পরে মিছিল করার কারণে সামনে আসছে। আমরা কি ধরে নেব পড়াশোনার কাছে বর্তমানে কোনো টেকনোলজি নাই? এটা ধরে নেব? আমরা কি ধরে নেব বিগত ফ্যাসিস্ট সরকারের আমল হাসিনা পালিয়ে যাওয়ার সাথে তার সকল যন্ত্রপাতি নিয়ে গেছে, এই জন্য পুলিশ প্রশাসন ফোন ট্র্যাক করতে পারে না? ধরে নেব? আমরা যখনই প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন আমাদেরকে বলেছে তোমরা প্রশাসনের সাথে সহযোগিতা করো। আমরা এখন আমাদের দাবি সুনির্দিষ্ট। এই প্রেক্ষিতে স্যার আমাদের সামনে বলুক কি বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আপনারা দেশ ও প্রবাস থেকে আমার সময়ের গত অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা জানেন যে 2024 সালের এই যে 36 জুলাই নামে যেই ছাত্র জনতার যে একটি আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র জনতার, এই আন্দোলনে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই 2024-এর জুলাই আন্দোলন, 36 জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি হবে 5 আগস্ট। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা এবং গ্রেপ্তারের দাবিতে 26 3 আগস্ট ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতা ঐক্য পরিষদের নেতাকর্মীগণ। আমি কথা বলার পূর্বে আপনারা ছাত্র জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। তাদের যে বক্তব্য, এই বক্তব্যটি আমার কাছে ন্যায্য মনে হয়েছে। এরপর আপনারা এই বক্তব্যের উত্তর দিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সেই বক্তব্যটি শুনবেন। আমি নিজে যোগদান করার পর এখানে আমার 1.5 মাস অতিবাহিত হয়েছে, জাস্ট 1.5 মাস। এর ভিতরে এখানে যতগুলো অপতৎপরতা তাদের হয়েছে সবগুলোতেই মামলা হয়েছে। যেগুলো তারা কোনায় চিপায় বিভিন্ন সময় মিছিল করেছে সেগুলোতে মামলা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে। সর্বশেষ হাইওয়েতে যে মিছিলটা হয়েছে সেখানে 10 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট আছে। বাকিদেরও আমরা ট্রেস আউট করেছি। সব তো চাইলেই সাথে সাথে ধরা যায় না, ধরতে গেলে তো যারা মিছিল করে যাই করে একটু তো তারা আত্মগোপনেও চলে যায়। আমরা সেখান থেকেও তাদের ধরে নিয়ে আসব। আপনারা যে এতটা সচেতন, আপনারা যে প্রতিবাদ করছেন, আমি নিজে এসপি হিসাবে এটাকে স্যালুট জানাই যে আপনারা সবাই সচেতন আছেন বিগত সময়ে যারা অপকর্মকারী তাদের বিরুদ্ধে। এক্ষেত্রে আমরা পুলিশের যারা আছি, পুলিশ প্রশাসনের সবাই আপনাদের সহযোগিতা চাবো এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা যারা এই অপকর্মকারীরা ছিল তাদেরকে প্রতিহত করব। এক্ষেত্রে আপনাদের এই প্রতিবাদী ভূমিকাটা আমি স্যালুট জানাই। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের বক্তব্য শুনেছেন। ছাত্র ঐক্য পরিষদের বক্তব্যটি আমার কাছে যেমন ন্যায্য মনে হয়েছে, তেমনি পুলিশ সুপার ছাত্র জনতা ঐক্য পরিষদের নেতাদের বক্তব্যের প্রত্যুত্তরে যে বক্তব্য দিয়েছেন সেটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এরপর আপনারা ছাত্র জনতা ঐক্য পরিষদের নেতাকর্মীদের প্রশ্নের জবাবে আবারও প্রত্যুষ কুমার মজুমদারের আরেকটি উত্তরের বক্তব্য দেখবেন। আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, অনেক আসামি কিন্তু আমরা ধরার পরেও কোনটা জামিন পেয়েছে, তারা জামিন পেয়েছে কিনা এই বিষয়টাও আপনারা একটু খেয়াল করেন, আমরাও খেয়াল করি। এরকম স্যার অনেক আসামি জামিন পেয়ে তারা তারা এখনো পর্যন্ত আমাদের জুলাই যোদ্ধাদের উপর হুমকি দিচ্ছে। স্যার একটু আমি কথা বলি, এই বিষয়ে যখন মানে এসপি থেকে শুরু করে বিভিন্ন পুলিশ প্রশাসনকে বলা হয়, তারা বলে যে কি করার আমাদের। না, এক্ষেত্রে আপনাদের বলি, যদি এরকম জুলাইয়ের কোনো আসামি জামিনে বের হয়ে এসে আপনাদেরকে আবার হুমকি দেয়, এক্ষেত্রে কিন্তু আইনের একটা বিষয় আছে যে তাদের নামে জিডি করা যাবে যে সে আপনাকে হুমকি দিয়েছে। পরবর্তীতে তার যখন এই মামলার ডেট থাকবে, তখন আমরা যখন সে ওই ডেটে হাজিরা হবে, তখন এই কাগজটা দিলে তার জামিন ক্যান্সেল হয়ে যাবে। প্রিয় দর্শক বৃন্দ, ফেনী জেলা কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব
সে নাকি এলাকায় 1 মাসের মতো অবস্থান করেছিল। সেই বিষয়ে প্রশ্ন তুলেছে ছাত্র জনতা ঐক্য পরিষদের নেতারা। সেটির উত্তরও দিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এবং এখনো নাকি অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা এলাকায় অবস্থান করতেছে। তারা নাকি জুলাই যোদ্ধাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই বিষয়ে করণীয় কি, সে বিষয়ে উত্তর দিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।